আমাদের এই বাঙালি সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্যই মূলত আমাদের এই আয়োজন। এটি তৃতীয় প্রোগ্রাম এবং এই তৃতীয় ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যালে পৃথিবীর অনেক দেশের শিল্পীরা অংশগ্রহণ করেছে। তার মধ্যে বিশেষত ভারত, পাকিস্তান আছে পার্শ্ববর্তী দেশ, এখান থেকে প্রায় 14 জন শিল্পী অংশগ্রহণ করেছে, আর বাংলাদেশ থেকে 45 জনের মতো, আর অন্যান্য দু একজন করে আমাদের এখানে কাজ দিয়েছে। বা বিশেষ করে শিশুদের নিয়ে আমরা যে কাজগুলো করি, সেই শিশুদের কাজগুলো আমরা সমাজে আমরা যে সুস্থ সংস্কৃতি, আমাদের শিশুদের নিয়ে যে আমাদের ভাবনাগুলো, সেটা আমাদের শিল্পের মাধ্যমে তুলে ধরার জন্য আমাদের এই প্রচেষ্টা। আর সর্বোপরি আমাদের শিল্প ও সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য এই আয়োজন। আর এটি তৃতীয় আয়োজন। খুলনার প্রেক্ষাপটে আমাদের এই আয়োজনটা সর্বমহলে আশা করি যে গ্রহণযোগ্যতা পাবে এবং সবার জন্য আমাদের আন্তরিক প্রচেষ্টা দিয়েই আমরা চেষ্টা করি যে সবাই খুশি হয়। 26 তারিখ উদ্বোধন হলো এবং এটি 28 তারিখে সমাপ্ত হবে। 3 দিনব্যাপী এই প্রদর্শনীতে পৃথিবীর বিভিন্ন বহুজাতিক সাংস্কৃতিক সম্মেলন ঘটিয়ে আমাদের 28 তারিখ সম্পন্ন হবে। বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের প্রদর্শনী উন্মুক্ত। এই আয়োজনটা ইন্টারন্যাশনাল আর্টিস্ট গ্রুপ অফ বাংলাদেশ, যেটি আমাদের কিছু তরুণ শিল্পী এবং আমাদের কিছু নবীন শিল্পীর সম্মিলিত এই সংগঠনটি আমাদের এই আয়োজনটা করেছে। ভেন্যুটা খুলনা শিল্পকলা একাডেমি। এটি 3 দিনব্যাপী এই খুলনা শিল্পকলা একাডেমিতে বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত প্রদর্শিত হবে। পাকিস্তানের 5 জন, ভারতের 9 জন, আর বাংলাদেশের বাকি শিল্পীরা বাকি শিল্পী বিশেষ করে বাংলাদেশের 53 জন শিল্পী। শিল্পকর্ম প্রায় 113টি। এখানে ওয়াটার কালার আছে, স্কাল্পচার, বিশেষ করে ভাস্কর্য, এখানে পেইন্টিং আছে, এখানে মিক্স মিডিয়া আছে, অ্যাক্রিলিক আছে, এখানে প্যাস্টেল আছে, এখানে ড্রয়িং আছে, এখানে ছাপচিত্র আছে। সর্বমাধ্যমের সমাবেশ ঘটেছে আমাদের এই প্রদর্শনীতে। এখানে আমার এসে খুবই ভালো লেগেছে। সবাই চিন্তাধারাকে ডিফারেন্ট ওয়েতে রিপ্রেজেন্ট করেছে, এটা সব থেকে বেশি ভালো লেগেছে। আর এখানে যেরকম এক একটা ক্যালিগ্রাফি করেছে, তারপরে হচ্ছে আপনার এক একটা স্পেসিফিক ইভেন্টের উপরে রিলেট করে এখানে জিনিসগুলো এত সুন্দর করে তাদের ছবির মাধ্যমে প্রকাশ করেছে, জিনিসটা খুব সুন্দর লেগেছে।